হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমি ডায়েটিশিয়ান ব্রততী কর্মকার চলে এলাম তোমাদের সাথে একটা দারুণ ভিডিও শেয়ার করতে। আজকের টপিকটা হলো, অনেকে জানতে চাও আমাকে যে ডায়েটের সাথে ওয়াকের কী সম্পর্ক, ঠিক ওয়াকটা কখন করা যাবে। প্রথম কথা হচ্ছে, যারা ওয়েট লসের ওয়াক করছো, যে ওয়েট লস করার জন্য ওয়াক করছো, সবসময় মাথায় রাখবে ওয়াক করার কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগে তোমাকে লাস্ট খাবারটা খেতে হবে। খালি পেটে ওয়াক করলে সব থেকে ভালো। যদি সকালে কেউ টাইম না পাও তাহলে বিকেলে করতে পারো, কিন্তু যেন ভরা পেটে ওয়াক করো না। সেই ওয়াকটাতে কিন্তু তুমি কোনো রকম রেজাল্টও পাবে না এবং খুব কষ্ট পাবে। ডায়েট আমাদের বডিতে কাজ করে 85% এবং 15% কাজ করে আমাদের ওয়াক। এবং ওয়াকটা রেগুলার যদি আমরা অভ্যাসে রাখতে পারি, আমাদের লাইফস্টাইল কিন্তু অনেকটা কিন্তু উন্নতি হবে এবং যেটাকে বলে হেলদি লাইফস্টাইল হবে। আজকের দিনে ব্যস্ততম জীবনে অনেকেই ঘুম থেকে সকালে উঠতে পারো না, অফিসের কাজের প্রেশারে বা আনুষঙ্গিক কোনো প্রেশারে তারা সকালে ওয়াক করতে পারো না। তারা মনে করো আর ওয়াক মনে হয় করা যাবে না। ডেফিনেটলি করা যাবে। তুমি বিকেলে ওয়াক করতে পারো, তুমি সন্ধেবেলা ওয়াক করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে ওয়াক করার আগে কিন্তু তোমার যেন পেট মোটামুটি খালি থাকে, না হলে কিন্তু ওয়াকের স্পিডটা কিন্তু বাড়বে না। আর ওয়াকের স্পিড কীরকম হওয়া উচিত, বডির যত ওয়েট লস তুমি করবে, বডির মেটাবলিজম ইনক্রিজ হওয়ার সাথে সাথেই তোমার ওয়াকের স্পিডটা কিন্তু বেড়ে যাবে। সেকেন্ড কথা হলো, অনেকে রাত্রিবেলা ডিনার করে উঠে ওয়াক করো। ডেফিনেটলি সেটাও তোমরা করতে পারো। ডিনার করে উঠে ওয়াক করতে যাওয়ার আগে 1 গ্লাস লিউকাম ওয়াটার খেয়ে ওয়াক করতে পারো, বাট সেই ওয়াকটা কিন্তু অবশ্যই স্লো ওয়াক হবে। কখনোই সেই ওয়াকটা স্পিডি ওয়াক হবে না। তার কারণ হচ্ছে, ওই সময় যেহেতু পেটটা ভর্তি থাকে, বডি যদি ওই সময় ওয়াক করো তোমার কিন্তু ইনডাইজেশন হয়ে যাবে। যাদের প্রতিদিন ঘুমের খুব সমস্যা হয়, রাতে ঘুম আসছে না, চিন্তা করছো যে রাত্রির 12টা 1টা বেজে গেছে, তাও আমি ঘুমোতে পারছি না, সকালে উঠতে হবে, তোমরা প্রতিদিন যেটা করো, যদি সময় না পাও, রাত্রিবেলা ডিনার করে কমপ্লিট হয়ে গেল, তারপরে তোমরা আধ ঘন্টা পর 1 গ্লাস লিউকাম ওয়াটার খেয়ে তোমরা ওয়াক করবে। সেটা স্লো ওয়াক করবে এবং 10 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম, ওটা আধ ঘন্টা করতে পারো। এবং স্লো ওয়াক করার সময় তোমরা কোনো ইনস্ট্রুমেন্টাল স্লো মিউজিক যেগুলো হয় সেগুলো শুনে ওয়াক করবে। তাতে কি হবে, তোমার মেটাবলিজম আস্তে আস্তে তোমার ইনক্রিজ হবে, বডির ডাইজেশন হয়ে যাবে এবং তুমি যখন ঘুমোতে যাবে খুব ভালো একটা ঘুম হবে। এবং আজকের দিনে ভালো ঘুম না হলে কিন্তু কোনো দিনই আমাদের ফিগার কারেকশন হয় না, আমরা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি না। তো আমরা ঘুমটা কিন্তু একটা বেসিক প্রায়োরিটি আমাদের মধ্যে। তো ঘুম আনতে কিন্তু ওয়াকের ভূমিকা ভীষণ ভালো। আর আজকের দিনে যেহেতু আমরা খুব ব্যস্ততম জীবনে থাকি, আমাদের স্ট্রেস লেভেল সবার প্রচণ্ড হাই, মানে আমরা খুব স্ট্রেসে থাকি, ভালো লাগছে না, ইরিটেশন লাগছে। যদি নিয়ম করে প্রতিদিন আধ ঘন্টা মিনিমাম ওয়াক করা যায়, সেটা স্লো ওয়াক করতে পারে বা ব্রিস্ক ওয়াক করতে পারে, তুমি তোমার স্পিডে করতে পারো, তাহলে কিন্তু তুমি দেখবে প্রচণ্ড ভালো থাকবে। রাতে ঘুম হলে কিন্তু আমাদের যেটা হয়, ডাইজেশন প্রপার হয় এবং আমাদের স্কিন কিন্তু খুব ভালো থাকে। এরকম আরও টিপস নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে, কিন্তু এই টিপসগুলো জানতে গেলে তোমাদের যেটা করতে হবে, আমার ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড এবং আমাদের পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডকে তোমাদের লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ আমার পেজ, আমার ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর রেসিপি শেয়ার করা আছে এবং হেলদি হ্যাবিটস শেয়ার করা আছে। আমি অনলাইন কাউন্সেলিং করি, অনলাইন ভিডিও কল কাউন্সেলিং করি, অফলাইন কাউন্সেলিং করি। আমার কলকাতায় 7টা ক্লিনিক আছে। প্রচুর ব্যস্ত থাকি, তার মধ্যেও চলে আসি তোমাদের জন্য হেলদি হ্যাবিটস উইথ হেলদি টিপস নিয়ে। তাই জন্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।